সালটা ছিল ১৯৭১। পিতামাতাকে দেখে দেশ ছেড়েছিলেন তিনি। কখনো ভাবতেও পারেননি দেশে ফিরে তাকে দেখতে হবে পুরো পরিবারের কবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বেঁচে যাওয়া দুই কন্যার একজন শেখ হাসিনা। ইতিহাসের এদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। আজ ১৭ই মে আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের সে সময় সামরিক শাসকের রক্তচক্ষু এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৭ই মে স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে ফেরেন মুজিব কন্যা। সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচণ্ড ঝড় বৃষ্টিও সেদিন লাখ লাখ মানুষের মিছিলকে গতিরোধ করতে পারেনি। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর এবং শেরেবাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখতে সেদিন সারা দেশের মানুষের একমাত্র গন্তব্যস্থল ছিল রাজধানী ঢাকা। স্বাধীনতার অমর স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস। জনতার বজ্র কণ্ঠে ঘোষিত হয়েছিল, হাসিনা তোমায় কথা দিলাম, পিতৃ হত্যার বদলা নেব, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা, স্বাগত। সেদিন দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা। সেদিন বিকেল 4:30টার দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য কুর্মিটোলা বিমানবন্দরে নামে জনতার ঢল। বিমানবন্দরের সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে রানওয়েতে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। অনেকটা ঝুঁকি নিয়েই অবতরণ করা হয় বিমানটিকে। জনতা একেবারেই বিমানের কাছে চলে যায়। বহু চেষ্টার পর জনতার স্রোতকে কিছুটা সরিয়ে একটি ট্রাক ককপিটের দরজার একেবারে সামনে নেওয়া হয়। বিমানের ভেতর থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়তেই সঙ্গে সঙ্গে জনতার মুখে ধ্বনিত হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জিনাত টিউন, ডেস্ক রিপোর্ট, নিউজ নাও বাংলা, ঢাকা।